রাজ্যে এখনো সেভাবে বর্ষা আসেনি, কিন্তু তার আগেই একেবারে জাঁকিয়ে বসেছে প্রকোপ, বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে এখনো পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়ে গিয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, পরিসংখ্যান কি বলছে? অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? একদমই, এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এপ্রিল মাসের শেষ অবধি, যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বলছে, 441, এবং এই সংখ্যাটা গত বছর যথেষ্ট বেশি ছিল এবং এবছরও বর্ষা আসতে না আসতেই এই সংখ্যা 441 পার হওয়াতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন সতর্কতা এবং পদক্ষেপের কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। এবছর এই জুন মাসের 31 তারিখ অবধি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা এ রাজ্যে 2164, এবং যার মধ্যে দেখা যাচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, গত বছর সারা বছরে এই আক্রান্তের সংখ্যা, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 3065 ছিল, অর্থাৎ 6 মাস পার হতে না হতেই 2100 বেশি আক্রান্ত হয়েছে এ রাজ্যে। এবং সে কারণেই স্বাস্থ্য দপ্তর বাকি 6 মাস যাতে এই ম্যালেরিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা যায়, এবং ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, সেই জন্যই তারা আরো সতর্ক হয়েছেন। এবং বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন এলাকায় যেখানে জমা জল থাকছে, সেই জায়গায় যাতে এই জমা জল সরানো হয় এবং মশা প্রতিরোধের যে বিভিন্ন পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো বাড়ানোর ব্যাপারে সতর্কতা এবং পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ ঝিলম। আরিয়াদহ কাণ্ডে রেশ কাটতে না কাটতেই কাশীপুরের একটি ভাইরাল ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা যায় এক প্রমোটারের অফিসে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়, এলোপাথারি কোপ দেওয়া হয়, ঘাড় ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। সেই ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তবে এখন যেমনটা জানা যাচ্ছে, এই প্রথমবার নয়, এর আগেও এক প্রমোটারকে এভাবেই ঘাড় ধাক্কা দিয়েছে, এলোপাথারি মারধর করা হয়েছে, এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি পর্যন্ত দিয়েছেন এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেবব্রত পাল নামে বরানগরের বাসিন্দা এক প্রমোটার। এ যেন জয়ন্তরী দোসর। কাশীপুরের বাহুবলী রানা কি আরিয়াদহের জয়ন্তেরই এক অন্য সংস্করণ? স্থানীয় এক প্রমোটারের ওপর তৃণমূল কর্মী রানা ও তার বাহিনীর অত্যাচারের এই ছবি শিউরে ওঠার মতো। তবে এটাই প্রথম নয়। প্রমোটার পেটানোয় নাকি আগেই হাত পাকিয়েছেন কাশীপুরের দাপুটে তৃণমূল কর্মী রানা। আমাকে ধাক্কা মারতে মারতে এখানে নিয়ে আসে এবং মেশিন চমকে আমাকে আর্মস দেখিয়ে আমাকে দমানোর চেষ্টা হয়, বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো। বরানগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত পাল, পেশায় প্রমোটার। তার অভিযোগ, 2021 সালে প্রমোটারি সংক্রান্ত কাজ নিয়ে তার সঙ্গে তৃণমূল কর্মী রানার বিবাদ বাধে, এমনকি তাকে রাস্তায় ঘাড় ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। যত দিন যাচ্ছে ওর উগ্রতার বাড়ছে, এখন তো একেবারে নিজেকে শের মনে করছে। আমাকে ওই তবিন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল ওই বছর 2 আগে, বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো, আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না। মেশিন দেখিয়ে বলেছিল। এটা রানা বলেছিল, মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। রানার সঙ্গে আরও 4 জন ছিল। এখানেই শেষ নয়, আরও মারাত্মক দাবি করেছেন প্রমোটার। অভিযোগ, রানার বিরুদ্ধে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে গেলে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। তিনি জানান তিনিও কিন্তু গোটা বিষয়টা একেবারে নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। রামকৃষ্ণ পাল বর্তমানে তৃণমূল কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডে এই বরানগর পুরসভার, তার নাম করছেন এবং পাশাপাশি প্রয়াত নেতা স্বপন মজুমদারের নাম করছেন। এবং যে বিষয়টা বলা হচ্ছে, যে রামকৃষ্ণ পালদের কাছে যখন যান, তারা জানান কিন্তু কাউন্সিলর জানিয়েছিলেন যে পুলিশের কাছে গেলে বিষয়টা অন্যদিকে মন নেবে, তারাই গোটা বিষয়টা দেখে নেবে, এক প্রকার প্রায় সালিসির মতো কিন্তু বিষয়টা। হয়েছিল না, ওই যেহেতু নেতাদের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলেছিলাম, সেই জন্য আর পুলিশের কাছে যাইনি, কেন নেতারা বারণ করেছিল যে পুলিশ কথা করে না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। রামকৃষ্ণ পাল আছে, স্বপন চক্রবর্তী আছে। তারা কি বলেছিল? তারা বলেছিল হ্যাঁ কাজটা পাবে, তুমি পাবে, কিন্তু আলটিমেট আমাকে দেয়নি। তারা সবাই তৃণমূল পয়সা খেয়ে ওদেরকে দিয়েই করেছে।
বিষয় হচ্ছে ঘটনাটা 4 বছর আগে, আমার এটা স্মরণেই নেই। আর আমরা এই কথা বলবো কেন? পুলিশের কাছে যাবে, আমি আটকাতে যাব কেন? পুলিশের কাছে গেলে আমি আটকাতে যাব কেন? সেই যাবে। আর আমি যদি তাকে বলি যে যাস না, আমি দেখে নেব, আমি সেই সময় পার্টি থেকে আউট। আমি কি ভরসায় ওকে বলবো আমি দেখে দেবো, তুই পুলিশে যাবি না? ও আমি হাজার বললেও কিন্তু থানা তো সবার আগে যাবে। আর যার কথা বলতে দেখুন, এরা সব স্বপন চক্রবর্তীর লোক। স্বপন চক্রবর্তী যখন জীবিত অবস্থায় ছিল, এরা আর বাজারে ছিল না, মানে হয়তো ওর সঙ্গী সাথী। আর আমি এদের সেই হিসাবেই চিনি। কিন্তু ওরা যে স্বপন চক্রবর্তী মৃত্যুর পর ওরা যে আউটবাস্টে নেতা হবে আমি তো জানি না। আর সেই সময় এদের কখনো আমি সেই অর্থে চিন্তা করি। কাশীপুর কাণ্ড যেন আরিয়াদহেরই অ্যাকশন রিপ্লে। জয়ন্ত সিং এর মতো এবার দাপুটে তৃণমূল কর্মী রানার একের পর এক অত্যাচারের অভিযোগ সামনে আসছে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।